আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা ফিচারের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা গুরুত্বপূর্ণ একটা সেটিং এবং কতটা গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। সো আজকে কথা বলতে যাচ্ছি ইমোর নতুন একটা আপডেট নিয়ে। আমরা কিন্তু এর আগে ইমো, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ডকুমেন্টস অথবা কোনো পিকচার ট্রান্সফার করলে সেটা কিন্তু কোনো পিকচার সেন্ড করলে সেটা কিন্তু কোনো ডিটেইলস থাকতো না, ডিটেইলস নষ্ট হয়ে যেত এবং রেজোলিউশন নষ্ট হয়ে যেত, কমে যেত। সেক্ষেত্রে আমরা কিন্তু পিকচারটা ডাউনলোড করতে পারতাম না এবং ডাউনলোড করলে সেটার ডিটেইলস নষ্ট হয়ে যেত, রেজোলিউশন নষ্ট হয়ে যেত, রেজোলিউশন কমে যেত। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পিকচারটা ভিউ করলে পিকচারটা ফেটে যেত। তো এটা আসলে এখন থেকে আর এই ধরনের কোনো টেনশন করার কিছু নাই। এখন আপনি ইমো থেকেই ট্রান্সফার করতে পারবেন একদম অরিজিনাল পিকচার। আপনার ফোনে যেটা একটা 5 মেগাপিক্সেল ছবি তোলা থাকে, ঠিক সেই 5 মেগাপিক্সেলের ছবিটাকেই আপনি একদম 5 মেগা করেই ট্রান্সফার করতে পারবেন আপনি যার কাছে পাঠাতে চান তার কাছে। তো সেই কিন্তু ওখান থেকে ওই পিকচারটা একদম 5 মেগাপিক্সেল হিসেবে ডাউনলোড করে নিতে পারবে। তাতে তার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমাদের রেজোলিউশন নষ্ট হবে না এবং পিকচারটা খুব ভালোভাবেই দেখা যাবে এবং জুম করলেও পিকচারটা কিন্তু ফাটবে না। তো এই গুরুত্বপূর্ণ সেটিংস এবং গুরুত্বপূর্ণ ফিচার্সটা কিন্তু ইমোর মধ্যে আছে। ইমো কিন্তু অলরেডি তাদের অফিসিয়াল আপডেটের মাধ্যমে এটাকে কানেক্টেড করে দিয়েছে। তো আপনারা চাইলে এখন থেকে যে কোনো পিকচার একদম সঠিক রেজোলিউশনে অন্য কোথাও পাঠাতে পারবেন, যাতে আপনাদের ছবির কোনো ডিটেলস নষ্ট হবে না এবং আপনারা ছবিটা সেম যে রেজোলিউশনে পাঠাবেন সেই রেজোলিউশনে ডাউনলোড করে নিতে পারবে। তো এই কাজটা করার জন্য চলুন স্ক্রিনে যাওয়া যাক এবং সম্পূর্ণ কাজটা দেখে নেন আপনারা কিভাবে কাজটা করতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এই জন্য সরাসরি চলে যাব আমাদের ইমো অ্যাপসের ভিতরে। যাওয়ার পরে আপনাদের যদি ইমো অ্যাপসটা আপডেট করা না থাকে তাহলে অবশ্যই সেটাকে আপডেট করে নেবেন। ধরুন এই যে একটা ইমো অ্যাপসের ভিতরে ধরুন এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এই আইডিটা আমি একটা ছবি পাঠাবো। তো আমি আইডিটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর তো এখান থেকে টাইপিং অপশন ট্যাপ করবেন, ইমেজের একটা লোগো পাবেন, সেখানে আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের গ্যালারিটা শো করবে। তো আপনি কিন্তু চাইলে এখানে যে রেজোলিউশন আছে এই রেজোলিউশনে অন্য কোথাও আপনি পিকচার অথবা যে কোনো ডকুমেন্টস আপনি সেন্ড করতে পারেন। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। ধরেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পিকচার আছে। আমি এই পিকচারটা যদি আমি অন্য কোথাও পাঠাতে যাই অথবা আমি মুহূর্তে ট্রান্সফার করব, তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কিন্তু কোনো কিছু আসে নাই, কোনো রেজোলিউশন অথবা কোনো কিছুই কিন্তু এখানে আসে নাই। তো আমরা কি করব, এখন যদি এইভাবে পাঠাই তাহলে কিন্তু এই ছবিটার ডিটেইলস নষ্ট হয়ে যাবে। তো আমরা এইভাবে পাঠাবো না, আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ইমেজ নামে একটা লেখা আছে, অরিজিনাল ইমেজ। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অরিজিনাল ইমেজ নামে একটা লেখা আসছে, মানে আপনি একদম অরিজিনাল ছবিটা এখান থেকে পাঠাতে পারবেন। তো সেজন্য আমরা এখানে অরিজিনাল ইমেজের যে একটা এখানে আমরা জাস্ট একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আপনি কিন্তু ফুল ডিটেইলসটা দেখতে পাচ্ছেন যে কোনটা কত মেগাপিক্সেল। তো আমি যে ছবিটা সিলেক্ট করেছিলাম আপনারা একটু লক্ষ্য করবেন, সেটা কিন্তু এখানে 78.9K এটার ডিটেইলস, এটার রেজোলিউশন, এটার মেগাবাইট। তো আমরা এখানে দেখব যে নিচে আসলে এটা ঠিক আছে কিনা। আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানেও অরিজিনাল ইমেজের জায়গায় লেখা আছে 78.9K। তো এখন যদি আমরা এই পিকচারটা সেন্ড করি তাহলে কিন্তু একদম অরিজিনাল পিকচার হিসেবে যাবে এবং উনি যে ডাউনলোড করবে পিকচারটা সে কিন্তু একদম 78.9K দিয়ে ডাউনলোড করতে পারবে। তো এটা হচ্ছে এমন নতুন ফিচার, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। আমরা কিন্তু আগে মেইলের মাধ্যমে এই কাজগুলো করতাম, আমরা কিন্তু এই কাজগুলো মেসেঞ্জার অথবা ইমো, হোয়াটসঅ্যাপ দিয়ে করতে পারতাম না, যার জন্য আমরা মেইল ব্যবহার করতাম। মেইলের মাধ্যমে পাঠালে সেটা ডিটেইলস হয়তোবা নষ্ট হয় না। এখন কিন্তু আমাদের কষ্ট করে আর কোনো কিছু করা লাগতেছে না, আমরা কিন্তু ইমোর মাধ্যমে চাইলে ট্রান্সফার করতে পারতেছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। তো আপনারা এখন এখান থেকে পিকচারটা জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন পিকচারটা চলে গেছে, পিকচারটা সেন্ড হয়ে গেছে। তো উনি চাইলে কিন্তু এখান থেকে পিকচারটা সে ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো ভিজিটর হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।